আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম না সালাম কোনটা? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, কেমন আছো মিথিলা? ভালো আছি, আপনি কেমন আছেন? গাইস দেখো, আমি চুল কেটে ফেলেছি। মাইরটা খাইছি, সেই লেভেলের কড়া মাইর খাইছি চুলগুলা কাটার পর। এই দেখো, ছোট করে ফেলেছি। আগে ছিল এতটুক, এখন করছে এতটুক, মানে এতখানি চুল আমি কেটেছি। দেখেছো? কেমন আছো তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আরো কাটবো আমি, ভবিষ্যতে আরো কাটবো। আবার কাটবো, সময় এলে আবার কাটবো। আচ্ছা, এই যে এখান থেকে সব চুল কেটে ফেলছি। এই একটা ফার্স্টে একটা মানে এই যে এই সাইডে সব কেটে ফেলছি, এই যেগুলো সব কাটা। অনেক সুন্দর লাগে কাটলে। এবার ঠিক আছে আন্টি, বেশি করে দিবেন মায়ের। আমি চুলটাকে স্টাইল করে বাঁধতে চাই সুন্দর করে। আমি আজকে রাতে চিন্তা ভাবনা করতেছি, আমি ছোট ছোট বেনি করে থুয়ে দিব। তোমার কি কয়ডি রে, এই যে আফ্রিকানদের মতো আমি ছোট ছোট বেনি করে থুয়ে দিব। সকালবেলা উঠবো, খুলবো, দেখবো যে আমার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে, কোকড়া কোকড়া। এত সুন্দর দরকার না, যেমন তুমি সুন্দর। অবশ্যই, আমি তো নিজের কাছে নিজেই সুন্দর, আমাকে কেউ বলা লাগে না। না, আমি লিপস্টিক দিয়েছি। গাইস, এটা চটার মানে, এটা হচ্ছে চামড়া উঠছে আমার ঠোঁটে, প্রায় চামড়া ওঠে। সকালবেলা স্কুলে যাওয়ার আগে খাই গেছি কুফা, যাইতে যাইতে কুফা লাগছে। না, এটা আমার একটা অভ্যাস, আমার জীবনে শরম হয় না গাইস, আর ভবিষ্যতে শরম হবেও না আমার। তোমার ছোট ভাইকে সামনে আনো তো একটু, এবার সামনে মানুষ বানায়। আয়াত বেবি, কাম অন, তোমাকে দেখবে। সালাম দিয়ে আসো, এটা সালাম দিতে পারবো না তুমি? দাঁড়া, এমনি না এমনি না এমনি না, আমি কোলে নি কোলে নি কোলে নি, ওয়েট, দাঁড়ো দাঁড়া দাঁড়া, আমি, তুমি সালাম দিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম কও। ওয়ালাইকুম সালাম। আরে আসসালামু আলাইকুম কও।
আসসালামু আলাইকুম সালাম উই দিতাছে উই লইতাছে আচ্ছা দাঁড়াও সবাই কেমন আছেন সবাই কেমন আছে আমি ভালো বালা আমারটা চুমা দাও আজকে মাই খেয়েছি অনেক জোরে মার খেয়েছি হ্যাঁ আসো ওপরে আসো বালা এই আমার হাতে এটা আছে কে নিতে আচ্ছা তো চুলগুলো কেমন করতেছিস আমার চুলগুলো অনেক সুন্দর লাগছে মাই খাওয়া সেই জন্য আমি এমন করছি জানো কনে তোর কাছে কে চুলগুলো একটু সাইজ করে দিয়ে আসি দেখ দেখ কিসে আসসালামু আলাইকুম আয়াত ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম দেবেন ইয়ে বিলা দেবেন শুরু করে আসো কমেন্ট গুলো পড়ো তোরা কি এই নাচন লাগবে না নাচতে কইনি আমি তোমার আপুকে দেখে ভালো না এটা আমার বোন বাহ 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 এটা আমার বোন বাইরে সেই বোন বাইরেতে বই নিয়ে গেছে সেই সেই লেভেলের মজা পাইছি জানে কি ওদের বাইরে নাকি আসো দেখো আসো দাও আমি বসে দেব তোরা মায়েরা বদল তোলা মেগন কাজ করতেছে যাতে দেবেন এটা আমার লক্ষ্মী তোলা হ্যাঁ তুমি আমার কি হও তোমার বাবা হ্যাঁ তোমার ভাই হই চুল আবার চুল কেন কাটছো তোমার ভাই হই আব্বু হই আব্বু চুল আমি প্রায় কাটি আব্বু হইলে আব্বু চুল হইলে আব্বু মা চুল আমি প্রায় কাটি মা তোমার আব্বু হইলে বিয়ে করবো আব্বু সবাই বিয়ে করবো সবাই ভালো বিয়া করে কি তা খবর বালা নেওয়া বালা হ্যাঁ একদম গুড আমি আমাকে হঠাৎ এসে বলছে আমি ভালো আছি কি কে হঠাৎ ও এটা কত দূর থেকে এলো কত দূর তাই কতদিন দেখো আমি কিন্তু এক করে দিয়ে মানে আলাম তোরে ও ওরা ডানা ঈদের পরে সিলে দেবে কি তা খবর বালানি হওয়া ভালো গুড আমার ঈদের পর মানে কোন ঈদের পর সিলেট যাই রোজার ঈদের পরে রোজা ঈদের পর সিলেট যাবো সিলেটে তুমি কোয়াটা ও বাবু কোথায় এ বাবু তোমার দেখতে চায় কতদিন ধরে যে দেখতে চাইতাছে যা 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 তোমার ভাই আল্লাহ আল্লাহ তোমার ভাই আইছে তো 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 একটা সালাম দিয়ে এর সালাম দে শুধু তো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা ইচ্ছে দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে সালাম দিয়ে শুনো মেজিলা গান পাওয়ার একটা গান গাওয়া শুনি আমি জীবনে গান পাই না আমার গান মানে আমি যদি এখন গান গাওয়া বলি আপনারা সবাই আমাকে রেখে চলে যাবেন যাও এই তাড়াতাড়ি আসো আয়াতে গান পারে আয়াতে গান আয়তা গান পারে সুন্দর গান পারে ওই গানটা কও ওই যে আমার ছাইরা যেও না কও এটা কি এই যে ওইটা কও আমার ছাইরা যেও না আমার ছেড়ে দেন না আমার ভুলে যাইও না ও ভাইয়ারে শোনা যায় যাও যাও তো 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 বলে লে আসো বলো না 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 এই যে বলো গান বলো সালাম দাও আগে আমার যাই আগে সালাম দাও আগে একটা সালাম দাও বলে কি সালাম আসসালামু আলাইকুম গো আসলে বলে কি সালাম আচ্ছা বলো এখন গান বলো আমার সাইরা যাইও না আমার ভুলে যাইও না তারপর তারপর দুষ্ট করে লেগে দেখো অনেক দিন হলো দেখি না বাবুকে
এই যে দেখেন মুয়া, আমি দুষ্টু বাবু। মুয়া। ভাইয়া আম্বাইয়া এই যা যা তাই দুটো বাবা বলেছি আমার সারাদিন ঠিক আছে ভাইয়া। আসো উপরে আসো। খেয়ে কেমন খেয়ে কি রে? খারাপ বানাইতেছে। ওকে আচ্ছা তোমরা যে ঘুরতে যাইতেছ আন্টিকে বলো আমি যাব আমাকে নিবে নাকি সাথে কে? আগে যাই লই আরে সময় আসে। আগে এখনো ভালো করে ট্যুরের প্ল্যানিং হয়নি ট্যুরের প্ল্যানিং হইলে প্ল্যান আছে সামনে ডিসেম্বরে আমরা যাব হচ্ছে ইন্ডিয়াতে ঘুরতে সামনের ডিসেম্বরে ইন্ডিয়াতে যাচ্ছি আর এবার রোজার ঈদের পর কুয়াকাটা প্লাস হচ্ছে সিলেট সাদা পাথরে যাব সিলেট চা বাগান সাদা পাথর ও সিলেট 7 রঙের চা আছে ওই 7 রঙের চা আমার ট্রাই করার অনেক ইচ্ছা কিতা খবরতে সিলেট আইবানি হ্যাঁ আমু তো ঈদের পরে রোজার ঈদের পরে সিলেট কুয়াকাটা তারপরে সিলেট আগে সিলেট যাম তারপরে আগে কুয়াকাটা না আগে সিলেট তারপরে কুয়াকাটা সিলেট যে আমি 7 রঙের চা খাবো সাদা পাথরে যাব চা বাগানে মানে চা বাগানে তো ভিতরে ঢুকতাম না যে সাপ রোড দিয়ে হাঁটবো ভাই আমি দেখছি মোবাইলে এত পরিমাণে সাপ আর এত পরিমাণে জোক আমি মানে যাইতামই না আমি রোড দিয়ে হাঁটবো এই কুয়াকাটা না আমরা লঞ্চ দিয়া যাবো কইলাম কুয়াকাটা লঞ্চ দিয়া যাবো আমরা বড় ওর জন্য তো একটু পরে যাবো ঈদের 10-15 দিন পরে যাবো আমার টিকিট কাটতো এই মুখে ঠান্ডা দরকার এটা খাদ্য কুয়াকাটা কবে আসবেন কুয়াকাটা যাবো ঈদের 5-6 দিন পর না 5-6 দিন পরে তো সিলেট থেকে ঘুরাই আবার বাসায় ব্যাক করবো নাকি হ্যাঁ আচ্ছা এক সপ্তাহ পরে যাবো ও সিলেট থেকে ঘুরে সিলেট কয়দিন থাকবা সিলেট সাইকেল ও সেই আচ্ছা সিলেট আমরা থাকতেছি 5-6 দিন আর কুয়াকাটাও যে মনে হয় 3 দিন থাকা পড়বো আমাদের কুয়াকাটা 3 দিন থাকবো 3 রাত থাকবো না 3 রাত থাকবো পরের দিন এসে পড়বো মানে 4 দিন বেশি করে সময় না যাবো আমরা কক্সবাজার একদমই সময় নিয়ে যেতে পারিনি হঠাৎ করে আমাদের মানে মনে পড়লো যে আজকে মার্কেট যাবো কালকে যাবো কক্সবাজার এরকম আর বাস পাই তো আমাদের খবর হয়ে গেছে বাসের টিকিট নেই সব বাস বুকিং করা শেষ আমাদের যে হোটেল খুঁজতো হয়ে গেছে হোটেল খুঁজতে হয় না বেশি কিন্তু রুম তো বেশি আসিল না যাবে লাইভে আছি ফেটতে যাবে তো থামো হিসাব করতে না 81 82 এই মাসের শেষে আমরা যাচ্ছি মাওয়া মানে আমরা খালি ঘোড়ার উপর আছি কালকে যাবো 26 আমি বলতে চাই না আমার মুখ থেকে বের হয়ে গেছে আমার পেটে একটা কথা থাকতে চায় না বের হয়ে যায় আমার পেটে একটা কথা থাকতে চায় না সব বের হয়ে যায় তো কালকে যাচ্ছি সাবদি কালকে যাবো সাবদি আমি জীবনও গাইজ আমি আমার বাপের জন্ম আমি সরিষা ক্ষেত দেখিনি তো কালকে আমি সরিষা ক্ষেত দেখতে যাবো সাবদি যাওয়ার মেইন রিজনটা হচ্ছে কালকে আমি সরিষা ক্ষেত দেখতে যাচ্ছি সেটাই
আমি একটা নতুন একটা ড্রেস অর্ডার করছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ওই ড্রেসটা আমি কালকে পরে যাবো। মজা আয়েগা। ওই মিথিলা আন্টি কি রান্না করছে আজকে? মা কি রান্না? আজকে মাছ রান্না করা আছে, আয়তের জন্য মাংস আছে, আমরা ভর্তা রান্না আছে। কি বক্তা? আজকে লেচা আলু ভর্তা। এটি তো আমি খাইতে পারতাম না। না খেলে নাই, আমি এই আলু ভর্তা জীবনে খাইছি, আমি এটা খাই না। মজা আছে। কেমন খাইতে? আচ্ছা ডাইলে ভর্তা বানাই দিলাম। বাতি খাইতাম না। মাছ আছে তো, মাছকে খায়। না খেলে নাই। ইস মাছকে খায়। আজকে আমি মাংস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে রান্না করবো মাংস। এই সপ্তাহে খালি মাংসই খাইছিস? এই সপ্তাহে কি আর খালি মাংস হয়েছে? হ্যাঁ, হাঁস খাইলি, মুরগি খাইলি, গরু খাইলি, খালি মাংসই খাইছিস। তো মাংস খাইছে তো কিছু, মাংস আমার পছন্দের খাবার, তাই মাংস খাবো না? লুলা হবে, লুলা। লুলা বলো মোহন সে কথা। মাংস খেলে লুলা হবে। প্রতিবন্ধী। কি রে শালা। ওকে, সিলেট কবে আসবে? সিলেট যাচ্ছি আমরা ঈদের পরের দিন, মনে হয় রওনা দেওয়া যায় সিলেট। ঈদের পরের দিন সিলেট রওনা দিব। আন্টিকে বলে আমি আসতেছি খাইতে। কে রে আমার বাগেরটা খাইতে দিতে চায়? ইস এটা খাবো, অনেকগুলো ভাইয়া দিতে আর ভিটামিন ঈদের পরের দিন সিলেট যাব। এই 4-5 দিনে দিন। যাবো কি? ঈদের পর দিনে না, দেখি তাই ছিল ঈদের পর দিনে তো কইছে আগে ঈদের পর দিনে, তাহলে ঈদের পরের দিনের পরের দিন। ঈদের পর দিনে যাবো, জামানি জামাই তো কইছে। ঈদের পরে জামু, যাওয়ার পরে হচ্ছে আমরা হাতে 4-5 দিন সময় নিয়ে যাবো। 4-5 দিন আমরা পুরো টানা ঘুরবো। তারপরে আবার বাসায় ব্যাক করবো। বাসায় ব্যাক করার পরে আবার 1 সপ্তাহ পর প্রিপারেশন নিয়ে আবার যাবো হচ্ছে কুয়াকাটা। তারপরে ডিসেম্বরে যাব আমরা ইন্ডিয়াতে। অনেকগুলো বেলুন। আমরা এরকম বেলুন আই না, তোমার বার্থডেতে আমরা ঘর সাজাবো। কি এটা আমার একটা এই যে এরকম বার্থডেতেও গাইজ, এবার আমার প্ল্যান আছে সিলেট নয়তো কুয়াকাটা আমি আমার বার্থডে সেলিব্রেশন করব। মানে অত বেশি করা হবে না, আমরা খালি কেকটা খালি জাস্ট কাটবো। আমি খালি কেকটা জাস্ট কাটবো, আর কিছুই না। বুঝছি আমার লেস একদিন কম খাইলে তো কিছু হয় না ভাই। আমি নিজেও কম খাবার খাই। কবে মানে আয় হ্যাঁ, এই কি করে না করে, আমি নিজেও তো কম খাবার খাই। আমি কম খাই না, আমি কি প্লেট বইরা বইরা নিয়ে খাই? আমি বল প্লেট বইরা বইরা নিয়ে খাই। আমি এতটুকু জাস্ট 2 চামচ ভাত খাই। 2 চামচ তো সবাই খায়, যেটি পেট বড় ওটি তো 4-5 চামচ। লাইন ওয়াও, থ্যাংক ইউ। আমার ভাই বোন কি ভাই বোন দেখ, তুই কইতে পারছ না। হ্যাঁ, আমি বড় মানুষ, আমি কইলে কি না কইলে কি আমি তো জানি। এটা কম লাগে। কি সুন্দর কইতে আমরা ভাই বোন। ওই আপু রিপ্লাই দেন না কেন? ও ভাই আপনি আইছেন, আমি চোখকেই দেখি নাই। আপনি তো পিকচার পাল্টেছেন না ভাই, আপনার আমি চোখকেই দেখি নাই ভাই, আপনার আমি চোখকেই দেখি নাই। আপনার নাম মাত্র দেখে আমার চোখে পড়ছে। আপনি তো প্রোফাইল পিকচার পাল্টাইছেন, সেজন্য আপনাকে চোখে দেখি নাই। তোমার জন্মদিন কবে? আরে ভাই আমার জন্মদিন ওকে মার্চের 12 তারিখ, বাট রমজান মাসে। আর আমি হচ্ছে যে মানে কুয়াকাটা যে আমার বার্থডে কেকটা কাটবো।
কারণ রমজান মাসে তো কেক কাটা যাবে না, তাও আমি রমজান মাসে একটা কেক না খামু। বার্থডে করি বা না করি আমি না খামু। আচ্ছা সাবদিটা কোথায়? কেমন বুঝে কম সাবদি কই? ও হাতে ডাইনে দিয়ে বামে দিয়ে আমি তোমার ভাই লাগি, অবশ্যই আপনি তো আমার ভাই লাগেন। না এগুলো আমার গিফট না, তুমি আমাকে দিয়েছো না, প্লিজ প্লিজ। আমার ট্রিট দিব না জন্মদিনে আইসে, নিজে ঘরের তো বাইরে যাইনি, এই সমস্যা। তুমি না আমার জন্মদিন যদি রমজান মাসে করে লাত্তি মেরে না ঘরের তো বাইর করে দিবা। হ্যাঁ ভাই রমজান মাসে না আমার জীবনে শরম হবে না, বেশরমা কি খাওয়াবো জন্মদিনে? ভাই আমরা তো পোলাপাইন মানুষ, আমার ফ্রেন্ডে করে আমরা জন্মদিনে একটা বেলপুরি খাওয়াইলে তারা সন্তুষ্ট, আর কিচ্ছু লাগে না। না আসলে আমরা ট্রিট দেই একটা বেলপুরি নালে 10 টাকা ঝালমুড়ি, এটাই তারা সন্তুষ্ট, আর কিচ্ছু লাগে না। কারণ আমরা তো আর এত বড় বড় না ভাই, আমাদের কাছে যে 1000 টাকার নোট থাকবো, এই টাকার নোট থাকবো, আমরা ট্রিট দিতে আমার কাছে 10 টাকাও থাকে না, আমি এতটাই ফকির। আমাকে হাতে কেউ 10-20 টাকা দেয়ও না। আমারে খাইও, আপনারে খাও, আপনি একটা বেলপুরি খাইতে পারবেন? তোমার বার্থডে কবে? আমার বার্থডে মার্চের 12 তারিখ। কি ঠিকই আছে, চুলে তোদের না কইছি হাসতে কম কইছি। দেখ কুত্তার মতো হাসতেছে, কুত্তা ফের। কিন্তু তবে যাও তো, তোমার লাগে মাসি আছে। ঠোঁটের চেহারাটা দেখ তো, দেখ 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 চেহারাটা দেখ, একটু দেখ, একটু দেখ নিজের ঠোঁট নিজে দেখ। আমি চুলটা সেট করে এসেছি মাত্র। এই যে দেখি দেখি, তুমি যাও হাঁটতে। চিল্লাবি না, একদম চুপ। না আমি পরে দিব, আমি চামড়া উড়ালাম টাই না, চামড়া উড়ালাইতেছি টাই না, না টাইনে উঠালে ঠোঁট জ্বলবো আর এ হবো, বুঝছস? আমি আর দিব না, ঠোঁটে ক্রিম দিলে মুখের মধ্যে জায়গা। আচ্ছা আমি তোমাকে পিৎজা খাবো নি। ওকে ওকে ফাইন। অবশ্যই পিৎজাটা হতে হবে চিজ চিকেন পিৎজা, এটা হতে হবে, নাহলে আমি খাবো না। ওকে হ্যাঁ বলে দাও, চিজ চিকেন পিৎজা বলে দাও, ভাইয়ারে বইলা দাও, ভাইয়ারে বইলা দাও। চিকেন পিৎজা, চিকেন পিৎজা বলো, এটা না হলে খামো না। লাইরে খাবো না। হ্যাঁ এবার ঠিক আছে, নামো। আমাকে আমার বার্থডেতে চিকেন চিজ পিৎজা খাওয়াবে। হ্যাঁ জাস্ট খাওয়া মনে সুযোগ আছে নি বাইরে যাওয়ার? আন্টি থাক মায়ের আজকে দিন ছেড়ে দেন, আজকে দিন ছেড়ে দিবে মানে আজকে কোন স্পেশাল ডে নাকি? আজকে দিন আমাকে ছেড়ে দিবে? কোনোদিন ছাড়েনি, ঈদের দিন শুধু মাইর খাই, তাইলে বুঝেন, তাহলে সারাদিন সারা বছর মাইর খাইতে থাকবো। না ওরে নাই, কেউ নাই ঘরে নেই। দুপুরে মাইর কি ভুলে গেছো? হ্যাঁ
দুপুরে মারের কথা মনে করে চুপচাপ খাইটা বয়ে থাকবে একদম। একদম চুপে বয়ে থাকবেন ভাতে খানি বসে বিফ পিৎজা আরো বেশি মজা লাগে। পিৎজা বিফ, আমি বিফেরটা কখনো খাই না। আচ্ছা আমার আঙ্গুল ব্যথা করছে তুই পাড়া মারা দিস সত্যি কথা বল আমি পাড়া দেবো কি কথা? তুই মোবাইল ভেঙে পাড়া দিয়ে ভাই আঙ্গুল টাঙ্গুল আমি পাড়া দিই না। আঙ্গুলে যদি পাড়া দিতাম আমি অনেক ভাই আমি যদি আমার মায়ের আঙ্গুলে পা দিতাম তাহলে আমি এনে বসে থাকতে পারতাম না, আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না। আমারে জান কবজ করে লাইতো শেষ। যাও মায়ের সুদ অনেকেই জানে, আমার মায়ের সুদ অনেকেই জানে আছে। এই আমি মোবাইলটা পড়ছিল রে। জানোস তো মোবাইল করলে কি করবো তোরে কোনো ইনকাম আছে? এই টান দিয়ে না বউ তাহলে না মায়ের খাইলে বুদ্ধি পারে। আরেকটা আইসে কইতে মায়ের খাইলে বুদ্ধি পারে। আমার মায়েরা উড়ে আলায় কয় মায়ের খাইলে বুদ্ধি পারে। না 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 ছেড়ে না আমি ভাতের পানি বসে দিয়েছি। আম্মা ফ্রিজে মাংস নাই, ফ্রিজে মাংস নাই। মাংস আছে আমি রান্না করবো না। এটা ভাই যাও ব্যস্ত পারবো না। একটা ভেজে দাও। যার খাওয়া লাগবে তে রান্না খাবে। যাও দিক যা আমি এটা ওকে আমি ভেজে খাবো। যাইস দেখি কালকে নুডলস রান্নাছিলি খাইছিলি মনে নেই? নুডলস খাই না। কি তুই রান্না তুই খেতে পারস না? রান্না ওকে গাইস আন্টি ওরা গরুর মাংস রান্না করে দেন। গরু দিবে, মুরগি দেয় না, গরু দিবে। ঠান্ডা করে না যাও রাতে যাও ভাতে বসে আসতেছি। আচ্ছা নাস্তা করছো সন্ধ্যায়? না নাস্তা করি নাই। এই ওই না বেশি উৎপাদ করতেছে মিথিলা দেও দেরা ও খারাপ করে দিয়ে ও একটা হ্যাঁ কি দিতেছস? কি দিলে বন্ধ করে আছে? কি দিতেছস? শোনা দিছি। এই এই পানি দিচ্ছে কত সাহস দেখছো? আর মেকআপ দিস না, কালো হয়ে যাবে। তবে কালোই ভালো। মা আমারে কামড় দিছে মিথিলা। মেকআপ দিলে মানুষ কালো হয়? আমি তো আগে জানতাম না, আমি তো আর সাদা হয়েছি। এই থাম চুপ, তো স্যারে কালাই দেখা যায় মেকআপ দিলে, ভালো দেখা যায় না। জীবনে কি করলাম, মানুষ আমার কয় কালা, আমি বলে মেকআপ দিলে কালা দেখা যায় আমার। আয়া আসাদ খাবা আসাদ? আমার একটা বোম্বাই দাও তো। বোম্বাই বোম্বাই আঙ্গুর খাইবা? আঙ্গুর আছে ফ্রিজে। দে দে আরে নষ্ট করিস না। বউ মরিচ না, বোম্বাই মরিচ। চুল কাটার পর ভালো লাগে না কে? সবাই এই কথা কইতাছে আমার। কিলিগা চুল কাটার পর আসলে ভালো লাগে না। মা বান্দর আছে না, বান্দর কতগুলো হনুমান ওরকম দেখা যায়, বুঝছো? একটা বান্দরের চেহারা দেখা যায়।
একটা বান্দর ফেল। হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে ছিললাম? আচার বললাম এসে এমনি ছিল। খায়ালে পেটেই তো যাবে, তা তো স্টাইল করে ছিঁড়ে লাভ। তোমার লিপসে কি হয়েছে, এমন রক্ত বেরিয়েছে এরকম মনে হইতেছে? আরে না, আমার ঠোঁট জন্মগতভাবে ফাটে। ঠোঁট ফাটে, ঠোঁট ফাইটা চামড়া এবং উঠা উঠা হয়ে যায়, ওটা দেখে মনে রক্ত এরকম কিছু। আর সাথে লিপস্টিক দেওয়া। মিথিলা কি খাও? আমার ফেভারিট আচার বোম্বাই মরিচের। এই তুই খাবি? তেঁতুলের দেখাস, আমি বোম্বাইটা খাই। আপনার বাসা কোথায় তা জানতে পারি আপু? আমার বাসা হচ্ছে আমার বাসা ঢাকাতে। আমার বাসা ঢাকাতে। জানি আমার বাসা ঢাকা মিরপুরে। মিরপুরে তো আমার বাসা। চলো উপরে চলো, ধুয়ে দিছি, চলো গ্লাস একটা ধুয়ে দিছি, যাও। ধোয়া ছাড়া খাইবে না, দেখছো? এই আমার জিবলায় জাল লাগে না, এটা জাল। আবু উপরে ওঠো, উপরে ওঠো মা। আমার মা ভালো। আমার বাসা অনেক কাছে, এসে নিয়ে যেও। আমি যদি এনতে মানে বের হই, হ্যাঁ, আমি এই জায়গায় কি রাত্রেবেলা আমি এই জায়গায় কি রাস্তায় পর্যন্ত যাইতে পারতাম না, আমার পা কাটটা আমার ঘরে বসে দেবে। আর এই যে বাইরে রিক্সা করে আমি রাস্তায় যাবো। অনেক স্পাইসি। আমার আচার আনতে দেয় নাই, আমার কুয়াকাটা গেলে আমি কিছু কিনবো, আমার কিছু কিনতে দেয় নাই। আমি এবার কুয়াকাটা গেলে কিছু না কিছু কিনবো। আমি বাইক নিয়ে আসি, এত প্রয়োজন নাই। চুপ করে বসে আমার খাওয়া দেখেন। আরে হুদ জানি একটা মিরপুর কয় নাম্বার? মিরপুর 11-তে আমরা থাকি। কি হাসো কে লেখা? মিরপুর 11-তে তো আমরা থাকি। এ ভাই, যারা যারা আমার চিনেন সবাই কোন মিরপুর 11-তে থাকি। আপনারা তো আগের থেকে আমার লাইভ দেখেন, আপনারা তো জানেনই আমি মিরপুর 11-তে থাকি। আচ্ছা দে, তোর মায়ের দে, আম্মুরে দে, যা, মজা লাগে না। আমি বলবো কই থাকো? আমি থাকি মিরপুর 11-তে। আমার বাসা মিরপুর 11-তে, আমার জন্ম মিরপুর 11-তে, ছোটকাল থেকে বড় হয়েছি মিরপুর 11-তে। কোন শ্রেণীতে পড়ো? ষষ্ঠ শ্রেণী। ও, আমি তো 7-এ উঠছি, আমি ভুলেই গেছি। বলে দিলাম, কি বললে দিবেন? দেন, আমি মিরপুর 11-তে থাকি। আমার কেউ খুঁজে পাইবো? মিরপুর 11-তে আমি বাসা, ছোটকাল থেকে বড় হয়েছি। আসতেছি দেখা করতে তোমার সাথে। কি পিছনে লাইক করেছে এক একটায়। ফুলা পাই নিতাম, কি বড় হয়ে গেছে নাকি? আশ্চর্য। কি ফুলাইলে আমার টাকা দিবেন? আমার টাকা পেলাম ফুলাইতাম না। এনে আবু আছে টাকা খাইবা না? খাইবা দিলো
মিথিলা তোমার পাখি কই, আমার পাখি। আরে ভাই আর পাখির কথা কইেন না, পাখির লেগা যে কয়বার ঘরেতে বাইর হইছি। মানে পাখি হচ্ছে রাত্রেবেলা কাশে নাকি কি করে না কান্দে না কি করে আমি আল্লাহ জানে, মানে এমন চিল্লায় পাখি রাত্রেবেলা। এখন আর চিল্লায় না, এখন শরীরটা সুস্থ হয়ে গেছে। ঘুমের তালে শুদ্ধ আমার একদিন মারছে, যেদিন একবার অনেক জোরে জোরে ডাকতেছে রাত্রেবেলা মাঝরাতে, ওইদিন আমার ঘুমের তালে এমন জোরে একটা মাথার মধ্যে ঘুষি দিছে ভাই আমি ঘুমের তালা লাভ দিয়ে উঠছি, কি আমার ঘুষি দিলে এত জোরে, কি লিগা? আমি কি সমস্যা? আমি তো ঘুমে চোখে কিছু দেখতেছি না, আমি কি কমু? আমি ঘুমেই দেখতেছি না চোখে কিছু। মানে ঘুমের তালে আমি সেটা স্টক করাইবো, আমার স্টক করাইবো, কয়দিন পরে আমি হার্ট অ্যাটাক করবো ঘুমের তালে। একটা ছেলে পাখি কিনো না কেন? আরে কিনতে হইব, দোকানে যাইতে হইব, দোকানে অস্ট্রেলিয়ান কোনো ঘুঘু নাই। এই কথা কইও না ভাই, এখানে অস্ট্রেলিয়ান পাখি আমি খুঁজে পাই না, নাহলে তো পাখি পালাইতাম। এগুলো হচ্ছে দেশি ঘুঘু, দেশি ঘুঘুর সাথে তো এটা মিলবো না, অস্ট্রেলিয়ান লাগবে। দেশে গেলে পাখি কই তুমি? মানে দেশে গেলে পাখি ঘরেই থাকবো না, আমি খাবারের আরো ওই কিনা নিয়ামো, তো খাবারের বাটি আরো কিনা নিয়ামো। আমি 15 দিন থাকো না 14 দিন থাকো, আমি পাখির আরো 4-5টা খাবারের নিয়ামো, ওটির মধ্যে আরো বেশি করে খাবার দিয়া যাবো ভাই। আসলে তো মিলবে। ওই মা, দেশি ঘুঘু আর অস্ট্রেলিয়ান ঘুঘু বেলা মিলবো যদি মারামারি লাগে। আচ্ছা আমি আমার পাখি কই রাখবো? আমি তো দেশে যে এবার 15 দিনের মতো থাকা পড়বে, আমি পাখি কই রেখে যাবো? আমি একটা কিনা দিব না। আচ্ছা দিন, উপকার হইব। এবার পাখি লেজে আসবো, তারও পিজামো, তোরও পিজামো, বুঝছস? একদম তারও হাত ভেঙে গেলাম আর তোর পা ভেঙে গেলাম। পাখি আর ঘরে ঢুকবো না, পাখি লাগবে না আমার ঘরে। তাই লেডি খাইয়ালাম ডিম পাড়া খাইয়ালাম বলে আমি অস্ট্রেলিয়ান ঘুঘু বলে খাম। অস্ট্রেলিয়ান ঘুঘু কি খাওয়া যায়? আর কি সুন্দর পাখিগুলা, মাথায় 2টা খোপা আছে, 2টা। আমি খামু না, জীবনও খামু না, মরে গেল খামু না আমি। পরিষ্কার করে কে? আমি করি। খাওয়া যায়, আবার কয় খাওয়া যায়। আমি কইতাছি একদিন খামো না, আর খাওয়া যায়। আমি খাবো না এই পাখি, আমার মানে কি কয় এটা আমার পোষা প্রাণী, আমি খাবো না এগুলো। জবাই দিয়ে রান্না করে খেয়ে ফেলে কি? এটির মন তো পাষাণ, মনে কোনো মায়া দয়া নাই। পাষাণ মন, মায়া দয়া ছুটাই দিব। এটা আবার কোন ধরনের কথাবার্তা? পাষাণ মন, কোনো মায়া দয়া নাই। একটা পশু পাখির খাইয়া হলাই তো কয়। আয়াত চুপ। আচ্ছা ঠিক আছে, চুপ থাকো। ভাত আছে মিথিলা? আছে তো মনে হয়। ভাত খেতে লাগলে তো মোবাইল চাইবে, পরে নাইও মনে হয়। খাইয়া দিছো সব? বলে খাস না? আমি ভাত খাই নাই তো দুপুরে। কি খাইছস? সকালে ওই যে ভাত খাইছি, আর খাই নাই ভাত। সকালে খাইলি না দুপুরে খাইলি ভাত? ওটা আমি খাইছি আমি খাইছি 1টার দিকে ভাত, তারপরে ভাত আসছিল না আরো। তোমাকে একটা টিয়া পাখি কিনে দিব নে, ওইটা খেয়ে ফেলো। তোমাকে একটা টিয়া পাখি দিব নে, ওইটা খেয়ে ফেলো। কোনটা খাইলাম, টিয়া না ঘুঘু? টিয়া পাখি খাওন কে দিব? টিয়া পাখির খাওয়ান এটা আমার বাবাই ম্যানেজ করে এনে দিবে। আমার বাপ আছে না, আমার বাপাই ম্যানেজ করে এনে দিব। আমার বাপাই ম্যানেজ করে এনে দিতে পারবো টিয়া পাখির খাবার।
আমি টিয়া পাখির জন্য একটা বেল্ট কিনে আনবো, যেটা আমার হাতের সাথে যেটা সেট করা যাবে। এই যে শোন, আশি পাখি বাদ দে, লেখাপড়া মন দিয়ে কর, নালে কিন্তু জানোস তো কি করবো। কোনো পাখি পুকি না, লেখাপড়া মন দিয়ে করতে হবে। লেখাপড়া যদি না মন দিয়ে করতে, বই খাতা সব ছিঁড়ে ফেলাই দিয়ে। পাখি কি আমার বই গিল্লা খাইবো নি? পাখির সময় দেওয়ান লাগবে না, আমার বইয়ের সময় দিতে হবে। আমি পাখির কি সারাদিন সময় দেবো নি? এখন তোর পাখি পালার সময় নাই তো, তোর বই পড়ার সময়। মায়াবী চোখের মেয়ে তুমি। আমি তো মায়াবী, আমার তো পুরো ফেসই মায়াবী। গুগু খেয়ে ফেলো আমার, গুগু বলে খায়া লাইতাম আমি, শুনছো কথা? আমি বলে গুগু খায়ালাম। সবগুলোর বাসার মন। আগে পড়ালেখা, তারপরে আর কোনো পাখি পুকি নাই, লেখাপড়া মন দিয়ে করতে হবে। নিজে প্রতিষ্ঠিত হইয়া নিজের টাকায় একদিন আমি পাখি কিনে দেখায় তুমি সব গিলিরে। কবে? নিজে প্রতিষ্ঠিত হইয়া নিজের টাকায় পাখি কিনার পর সব গিলে দেখামো। আমার নিজের টাকায় আমি পাখি কিনছি, নিজের টাকায় খাবার কিনবো। কবে কবে কিনবি? ভাই গুগুরের না পা খাওয়া ঠিক হয়েছে। কি যে একটা ওষুধ দিছে, একটা মানে কাজই করে না ওষুধ কোনো। 40টা টাকা ওষুধ লাগছে আমার, এতটুকু একটা ড্রপের মতো ওষুধটা 40টা টাকা লাগছে। তুমি টাকা পাবা কিভাবে? ওই যে কইলাম না প্রতিষ্ঠিত হমু, তারপরে টাকা। আগে প্রতিষ্ঠিত হলেই 10 টাকাই দেয় না আমার হাতে। কি স্কুলে গেলে আমার হাতে মানে আমার হাতে এমন কোনো দিন নাই যে আমার হাতে 10টা টাকা থাকে না। এমন কোনো দিন নাই। মানুষের হাতে থাকে 100 টাকা, 40 টাকা, 50 টাকা, আর আমার কাছে কোনো টাকাই থাকে না। পোলাপাইন মানুষ কি আমার হাতে 10-20 টাকা তো দিতে পারো বেলপুরি ফুচকা খাওয়ার লিগা। রাস্তায় দাঁড়ায় খাই না আমরা, একটা ফুটা আছে, ফুটা দিয়া সবকিছু খাবার টাবার নেওয়া দেওয়া করি। দেখো দেখেন কথা কইছে কুইলা লাগছে। তোমার আম্মু খুব কিপটা, রাইট? এটাই তো ইনকাম করবা কি? ওই যে পড়ালেখা কইরা বড় প্রতিষ্ঠিত ওইয়া, তারপরে আমি ওরা তো হইতে হইতে এখনো বড় হইতে হইতে তো ভাই আমি এখনো আমার ও গাইস বড় মেইন কথা আমি মেইন কথায় আসি এখন। কুরবানিদের পর আমি কুরবানিদের পর তো আমি ছোটখাটো একটা বিজনেসম্যান হব। সেটা হচ্ছে আমি একটা বিজনেস পেজ খুলে তারপর হচ্ছে বিজনেসম্যান হব। ছোটখাটো আস্তে 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 বড় হতে যাব। গাইস তুমি কি ছোট? অবশ্যই আমি তো ছোটই, মাত্র আমার 12 বছরই শেষ হয়নি, আমি তো ছোটই। গাইস কুরবানিদের পর আমি ব্যবসা দিব, তারপরে হচ্ছে আবার মানে আমার তো প্রতিদিন একটা করে ড্রেস হবে। 30 দিনে 30টা, এক মাসে 30টা ড্রেস হবে। আমার ভাবা যায়? এত ড্রেস জামা দিয়ে কি করতাম? এত জামা নিতাম না, আমার টাকাই লস এত জামা নিলে। কুরবানিদের পর আমি কিসের বিজনেস করবে? জামা কাপড়ের, অনলাইনে। আমার অনেক শখ, সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে আসবো, তারপর ওগুলো আমি পাইকারি জামা কিনে নিয়ে আসবো। আমার অনেক শখ, অনেক দিনের শখ, আমি বিজনেসম্যান হব। ব্যবসাটা থাকবে হচ্ছে আমার নামে।
চিনতে পারছো আমারে? কে ভাই আপনি? পরিচয় দেন, নাম কোন? লেখা তো আইডির নাম দিয়ে আছেন স্বপ্ন নীল। কি করতে আছে? এটি গুছাইবো কে গড্ডা? তুমি শোনা আমি তো পারছি না, কাজের মানুষ আমি, সারাদিন খালি ঘরে গুছামই। আমাকে ডেলিভারি ম্যান হিসেবে রাখো, ভালো সার্ভিস দিব। ওকে শিওর, ওকে শিওর, রাখবো। আমার কমেন্ট পড়ছেই না যে আমি জসিম। ও আপনি আবার ফেক আইডি খুলেছেন, বাহ। দিয়েছেন মেয়েদের নাম স্বপ্ন নীল, প্রেমে পড়ছে মনে হয়। রাইট। জসিমা তিন প্রেমে পড়ছে না, আমার মায়ে কইতাছে। হ্যাঁ ঠটকে চলেছি রে, নখটা দিয়া। বেতন কত দিবা? আপনি নিজের ইচ্ছা চাইতে চাইতেছেন, আপনার কোনো বেতন আছে? আপনার কোনো বেতন নেই। বেতন থাকবে ওই ডেলিভারি যেটা চার্জ করবে এবার। এরই আর ডেলিভারি চার্জই তো বেতন, বেতন লাগবে না আপনার কোনো। আমি তো প্রেম করি। ও আপনি প্রেম করেন, বাহ। কত ধরা খেলে বুঝবে না নি। কার এত ধরা খাইব? জসিমা দিন কইতাছে। হ্যাঁ কার এত ধরা খাইব? ও মাইয়ার বাপের হাতে ধরা খালি বুঝবা আমি। তো প্রেম করো, প্রেম ছুটে যাইবো আমি। বেতন ছাড়া কেউ কাজ করে? আপনি করবেন? বেতন ছাড়া আপনি কাজ করবেন? এই কে রে? আপনি বেতন ছাড়া কাজ করবেন? কেউ করুক বা না করুক, ডেলিভারি মানে বেতন আছে। খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে। ও আমি এতদিন বাসায় ছিলাম না তো তাই। কয়েকদিন আগে তো আমি গ্রাম থেকে ঘুরে আসলাম, বাসায় গেছিলাম কয়েকদিন আগে। এই কি রে কি? এটা নাটক বাদ দে। এটা খেলনা কি ফোন বই দে মাইয়ার বাপ জীবনও হতে পারবে না। আচ্ছা করমুনে, ওকে ডান। আমি মাইয়ার বাপের সাথে টক্কর দিয়ে চলি। ও কার কথা কইতাছে বুঝাই গেছে এনে। কত কার কথা কইছে? মাইয়ার বাপের টক করতেছে। তার ফ্যামিলির চিনেন না কিরকম? তার ফ্যামিলির মধ্যে তার তার বোন হচ্ছে বড় ডেঞ্জারাস মানুষ। তার বোন হচ্ছে ডেঞ্জারাস মানুষ। বোন আরে মেয়ের বাপের বোন অনেক ডেঞ্জারাস। ধরতে পারলে বাঘের মতো ধরতে পারলেই হইছে। এনে অনেকে এমনি বাঘের মতো ধরা খাইছে, আছে এনেই আছে একজন এনেই আছে। তোমরা যেটা ভাবছো সেটাই। ও তাহলে ঠিক আছে, আমরা যেটা ভাবছি সেটাই। কার লগে টক্কর দিতেছেন একটু সাবধানে দিয়েন, কারণ এই ফ্যামিলি ভালো না, বাঘের মতো। প্লিজ কিছু করিয়েন না। ধরা খাইলে তো অবশ্যই করবো, আয় হাই ছিটলা লাইবো ধরা খাইলে। আমার মায় থাকলে যথেষ্ট, আর কাউরে লাগবো না ওই জায়গায়, আর কাউরে লাগবো না। কি ধরা খাইছে? একটা কাহিনী চলতেছে এখানে। আমি কিছু ভাবার আগে আগে কাজ করি। ভাইবা চিন্তা কাজ করেন, ধরতে পারলে শেষ। আবু কই গেছে? পাতি ফিরে আসে না ফিরে আসে না? ও মাই গড, তুমি কবে থেকে শুদ্ধ বলা শিখেছো? না তোমার মতো চাষা হয়। ও তাই নাকি? আমাদের ফ্যামিলিও সেই। ওকে আমার মা যদি তোমাকে একবার ধরতে পারে, তোমাকে উনি মাটির মধ্যে গেড়ে ফেলবে। আমি ফাজলামানি করতেছি না, আমি সিরিয়াস। আপনারা যদি জায়গায় ধরতে পারে, আমার মা ওই জায়গায় আপনাকে মাটির মধ্যে গেড়ে ফেলবে, আপনি যত বড়ই হন না কেন।
তবে প্লিজ আন্টি সাপোর্ট করিয়েন। আমার মা সাপোর্ট তো দূরে গেছে, আপনার গেরিটা দইরা মাটির নিচে গাইরা থুয়ে দিব শেষ। জান কবস কি কাহিনী চলে বলো শুনি। এখানে বলা যাবে না, পরে। আবার কয় প্লিজ হেল্প করিয়েন। কত বড় এমনি গেরিরা ধরবো, বেশি না, এমনি করে ধরে। আর আমার এলাকায় তো মাটির রাস্তা, ওই মাটির মধ্যে গাইরা দিব ডাইরেক্ট। প্লিজ এভাবে বলিয়েন না প্লিজ। এভাবে বলা তো দূরে গেছে, আমি তো আরো কিছু কই নেই, আরো তো বাকি আছে। যেটিরে ধরছে ওটিরে চিল্লা লাইছে, এক কথাই শেষ। অনেকেই জানে এখানে, অনেকেই। ফিরে আসে না ফিরে আসে না না কেন? করে কোথায়? ওই বিদেশে বিদেশে বিদেশে। বাবা তাকে ফিরে আসো বাবা তাড়াতাড়ি ফিরে আসো। বাবা ফিরে আসো তবে ইনশাল্লাহ আন্টি চাইলে আমি সফল হবো। মা একটু কিছু কথা কয়ে যাও, কে কইছে? তোমার হেল্প লাগবে আমার। কে কইছে? আর কে? জসিমউদ্দিন। তার অ্যাটাচ করার জন্য তার আমার হেল্প লাগবে, আমার মায়ের। আসো, তাকে ঘেরিটা ধরে মাথাটা এভাবে নামিয়ে দিতে। এই লাইভে তো কিছু করা যাবে না, লাইভ অপশনটা নাই, বকাবকি করে। কি 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 বাবা? বুঝছি। এই চুপ। আচ্ছা ঠিক আছে চুপ। এই যে মনে এই জায়গায় আমাকে অপশন দেয়নি, কোম্পানি বাধা দিয়ে রাখছে বুঝছো, নাতে দেখতে তোমার এই জায়গায় আমি কি করতাম। আচ্ছা ঠিক আছে, আমি কুরবানি ঈদে বাড়িতে আসি, এখন দেখবো, এখন দেখা যাবো কে কারে কি করে, কার ফ্যামিলি কতটুকু বড়। আচ্ছা এখন তুই আমার সামনে আসিস, তোর আমি ডাক দিমনি। আর না ওদিক দিয়ে তো যাবে না, বাড়ি তো পাশেই, আর আমাকে এই বাড়ির পাশ দিয়ে তো যায় প্রতিদিন আচ্ছা, আচ্ছা, বিকালবেলা। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু কম না, থাবা দিয়ে খালে যেমন যায় বাঘের আমার ধরে কে? এটা তোদের দেখাই দিতেছে উদাহরণ দিয়ে। একটা এমনি দই দিয়ে টান দিয়ে নিয়ে আসমনি, টান দিয়ে নিয়ে এসে তারপরে বুঝাই দিমনি কত ধানের কত চাল, এটা বুঝাই দিমনি। আচ্ছা এখানে বেশি কিছু কোয়া যাবে না, কার বেশি কিছু কইলে কোম্পানি আবার আমাদের মুখে কষ্টিপ লাগাবে, কষ্টিপ। ওকে চলে যাও তুমি, তোমাকে দিয়ে আমার কাজ শেষ। খালি আমি হেল্প নিতে চাইছিলাম। আচ্ছা আমি ফোন দিমু, আছে তো আমার এনে তো ইয়ে আছে। আমি ফোন দিমুনি কো ইয়ার কাছে না, ওর কাছে ফোন দিমু না কো। কার কাছে? ও যে বাড়িতে ফোন দিমুনি। ও মেয়ের বাবার কাছে। আচ্ছা ফোন দিমুনি আজকে। কার সাথে কি টক্কর দিতে চাই? মেয়ের বাবার কাছে। আমার ফোনে টাকা নাই, অনেকদিন তো অবশ্যই। মেয়ের বাবা কে লাগে আমার জানেন? মেয়ের বাবা আমার হচ্ছে মামা লাগে, মামা। মেয়ের বাবা আমার মামা লাগে। আরে আমার মায়ের ভাই। আমার মেয়ের চেয়ে ওটা হলো আপন, আমার মেয়ের চেয়ে আপন, ওটা আমার রক্ত, ওটা আমার রক্ত, বুঝছস? ওটা কি আমার মেয়ের আন্টি ফোন দেন? দিব তো অবশ্যই, বেশি কিছু করলে ফোন দিব। কোথায় ফোন দিবে না, আপনার কাছে ফোন দিবে। আমার মেয়ের চেয়ে ওর প্রতি আমার মায়া বেশি, কেন জানোস? ওই আমার আপন, সবচেয়ে আপন বেশি ও, আমার মেয়ে না। জীবনে কি করলাম গাইস। ওকে, মেয়ের বাপ হচ্ছে আমার মামা লাগে, মামা। আর ওটা হচ্ছে আমার মামার তো বোন, তার সাথে বলে কথা কইব। কলজা টাইনা ছিঁড়া মাটিতে ফালাই থিয়া দিব। এই জন্যই দেখি রে জসিমউদ্দিন এবার তোরে ঘুরঘুর করতে, আমি তো তোরে লক্ষণটা ধরছি বুঝছস। বিকালবেলা হইলে বাড়ির পাশ দিয়া ঘুরঘুর করে। তুই দিনে কয়বার যাস? নিম্নে 5-6 বার যাস। বিকালে আমি তো বইয়ে থাকি গেটের সামনে, তোর দেখি কাহিনী কে, বুঝছস? আমি কিন্তু তোর কাহিনী দেখছি। আমার কাছে ফোন দিবে কেন? আর আপনার কাছে কে দিব? ওই যে জসিম কইতাছে না, তখন ওই এর কাছেই ফোন দিবে, আপনার কাছে দিবে। আর হচ্ছে আমি তো ভাবটা বুঝছি, এদিক দিয়ে এত হাঁটে কি জানি। আর তোকে বয়সটা এখন খারাপ বয়স, বুঝছস? তোকে তো রুচিটা এখন হলো বেশি, অন্যরকম। রুচি বেশি। এখন তোরা সাপও খাইতে পারবি, ব্যাঙ্গও খাইতে পারবি, তিতা জিনিসও খাইতে মনে পারবো। করুন সবকিছু তোরা খাইতে পারবি এখন। এখন রুচি হলো তোমাকে অন্যরকম, আর একটু বয়স হলো আবার রুচিটা আসবো। রুচি পাল্টে যাবো। তা তোকে তো শাসনের লোক নাই, তোর তো এখন কেউ নেই, তোর বাটা দিব যে ওরকম লোক নাই, তোর বাপও নেই মাও নেই, এই জন্য তুই ছাড়া করবি।
ছাড়া গরুর জন্য বেশি উৎপাত করতেছস, খালি দৌড়াদৌড়ি আর আমরা তো ছাড়া গরু না, আমরা বাঁধা গরু। আন্টি ভালো আছেন? আল্লাহ কত সুন্দর করে কইছে তোমার আন্টি ভালো আছেন। আয়ো আয়ো ক ভালো আছি না ক, আয়ো ক ক ক ক ভালো আছি, সুন্দর আছি। আয়ো ক। আমার টানতেছস কি সমস্যা কি? দেখছো আমার আমি ভালো আছি আজকে, মন মানসিক একটু ভাই ক, ভাই ভাই হয় না? এই আপনার ভাই কইল না দি ভালো আছি, ভাই কইল না দি? কইলে কি হইছে? আচ্ছা তোমার কি ভাই লাগে কোন দিক দিয়ে? ওকে 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 মিথিলা থেকে আন্টি বেশি সুন্দর। বাহ বাহ চমৎকার। চমৎকার সুন্দর সুন্দর কি সুন্দর। এই আমার বাবাটা সুন্দর না বেশি? দেখাই তো, দাঁড়া 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 ওখানে। আচ্ছা দেখাই দে, এ দেখা তো। এই যে আমার বাবাটা বেশি সুন্দর, আমার জান পাখি। এটা এটা আমার জান পাখি, দেখছেন? সবচেয়ে বেশি আমি আদর করি আমার জান পাখিরে। এটা আমার কলিজার টুকরা। বাহ বাহ দেখছেন আমার কলিজার টুকরা কোনটা? এ দেখেন আমার কলিজার টুকরা। মিথিলাকে তেমন ভালোবাসি না, সবকিছু আমার কলিজার টুকরা পাইবো। আমার ফ্যামিলি সবাই আমার আমার কি টোকায় আনছে। আমার ভাইও আমার আজ পর্যন্ত টোকায় আনছে। এলাকার কেউ বলতে পারবে না আমি বাজে ছেলে, গ্যারান্টি। ওকে এটা বাড়িতে যায়নি আগে, তার বেশি সুন্দর। আয়াতের গালিগুলো অনেক কিউট। আপনি তো মারাত্মক গালিগুলো দেখেনি নাই, ওগুলো দেখলে তো আপনি পুরো ফিদা হয়ে যাবেন। আগে বাড়িতে যায়নি, কুরবানিতে বাড়িতে যাই আগে, তারপরে দেখা যাবে বাকিগুলো। আচ্ছা কুরবানিতে বাড়ির যা তো দাওয়াত করে জামাই আদর করবো নি, সমস্যা নেই। আমার মামার তো বই কি কি লাগবে জামাই আদর করতে সেটা করবো নি। কি করতেছে দুইটাই মিল্লা পিছনে? গালিগুলা দিও তো ইনবক্সে। কার গালি? আয়াতের। ওকে আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম। আবার কয় কোন সাহস, আবার কয় দাওয়াত কবুল করলাম। কবুল এখন করা লাগবে না, এত আগে করার দরকার নেই। আস্ত খাসি লাগবে। ও একজনে শিখাই দিছে তোমার আস্ত খাসি লাগবে। সরি সরি কি 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 এমনি করে এই কাছে বাড়ি লাগছে। আস্ত খাসি তুমি, আমি বাড়ির যা দুটা খাসি কিনবো এবার। এবার আমাদের বাড়িতে একটা দাওয়াত, মানে দাওয়াত বলতে কি দাওয়াত? না না দাওয়াত না, আমি আয়াতের মানত আছে দুটা খাসি কিনবো, নিজে হাটে যাবো দুটা খাসি। আমার কিন্তু আমি যাবো হাটে না, আমার মোবাইলটা দিয়ে বাসায় মোবাইলটা দিয়ে যাও গা, তাইলে যাবো। তোদের মোবাইল দিয়ে যাবো? অবশ্যই বাসায় মোবাইলটা দিয়ে আমাকে চলে যাও, আমি বাসায় এখান থেকে যাবো। গাইজ অনেকেই জানে না আমার বাসা হচ্ছে 2 তলা মাটির বাড়ি। আমার বাসা এটা আমার বাসা। আমার বাসা না, এটা হচ্ছে আমার দাদির বাসা হচ্ছে আমার বাসা। আমার নানির বাসা হচ্ছে 2 তলা মাটির বাড়ি। তো আপনাদের সবাইকে দেখাবো না। না কত লাইভ থেকে চলে যেতে হবে। ওকে আচ্ছা 2 মিনিট আছে, 2 মিনিট 1 ঘন্টা হয়ে যাবো গা। আচ্ছা 2 মিনিট পর তাড়াতাড়ি কর, রান্না করতে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। গাইস যে মানে কে কমেন্ট করে নাও, আমি এখন চলে যাব। জাস্ট 2 মিনিটের ব্যাপার স্যাপার। যাইও না, আমাদের ভিডিও ছাড়তে হবে। টাইম চলে গেলে তো শেষ, টাইম ওভার হয়ে যাবে। আচ্ছা এই কার কি কমেন্ট করার আছে সবাই করে নিন। তুমি কোন শহরে মাইয়া গো লাগে আয় তো কই গুড়া গুড়া ইনবক্স দাও কিতা মিথিলা বাতে। ওকে আসবো কই আসবো? লাইভে।
কখন এখন না, আর আমু না নি এখন। না লাইভ করা যাবে না, পড়ালেখা আছে। ওকে গাইজ, লাইভে তো না হঠাৎ করে এসে তাই লাইভে তো আল্লাহ হাফিজ, চলে যাব। বহুত লাগে লাইভে পড়তে। এই লাস্টে দিয়ে আমাকে তোমরা, আমি যাব নাকি ইনবক্সে? আপনি আবার কোন সমস্যা বলেন, আমি যাব নাকি ইনবক্সে? কি রে কি কইছস? আয় 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 আয়, আমি রেডি, আয়। আসি মিথিলা আপু, হ্যাঁ ভাইয়া বলেন, আমি এখন চলে যাব। মিথিলা রেখে দে। ওকে বাই বাই, আল্লাহ হাফিজ। এই আপু, আরে ভাই জায়গা, আপু আপু কথা আছে, আপু আবার লেখছে আপু জায়গা, একটু খা। লেখতে থাকেন বয়া বয়া, আমি জায়গা। ওকে, আপনি তো বলছেন। ওকে আসেন, ইনবক্স আসেন।